সবরের দাম সবচেয়ে বেশি। ইন্নাল্লাহা মা সাবিরিন, যারা সবর করবা আল্লাহ পাক ওয়াদা করছেন আমি সবরকারীদের সাথে আছি। সবর করবা, সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সবর করবে সবরের দাম অনেক বেশি। ঠিক না? অস্থির হবে না, হঠাৎ করে দেখলি আরে গেলাম রে, মরলাম রে, কি হবে, আরে এরকম করবা না, সবর করবে। সবরের দাম সবচেয়ে বেশি। যদি সবর করতে পারো আল্লাহ পাক সমস্ত জিনিসকে ফয়সালা করে দেবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, আল্লাহ পরীক্ষা শুরু করলেন। ইসমাঈলকে জবাই দিতে নিয়ে যাও। প্রশ্ন করছে, আব্বাজান কি করবেন? বলে যাই, চলো। বলে তোমাকে তো জবাই দিতে নেছে, তোমার রায় কি? ইয়া আবা তিফআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন, যা আদিষ্ট হয়েছেন সেই আদিষ্ট অনুযায়ী আমাকে জবাই করে দেন। ইরে, ইসলামের জন্য আজকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হওয়ার জন্য ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকায়া দিছে, আর তুমি আমি কি করতেছি? তার বয়স কত? মাত্র 7 বা 8 বছর। ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন একটু চলাচল করতে পারে, একটু সাহায্য করতে পারে, তার মানে 6, 7, 8 বছর, বড় হয় না এখনো। সেই অবস্থায় আল্লাহর প্রেমে পড়িয়া নিজের গর্দানকে ছুরির নিচে ঝুঁকায়া দিস। আর তুমি আমি কি করি? বড় হয়ে গেছে, এখন নামাজ পড়ি না, আল্লাহর সামনে কপালটাকে ঝুঁকাইতে পারি না, তোর সে বড় বড় নেমক হার আমার দুনিয়াতে হতে পারে না। শোনো, চন্দন গাছ জন্মই হয় চন্দন হইয়া, মণিমুক্তা জন্ম হয় মণিমুক্তা হইয়া, মুসলমানের সন্তান জন্মই হয় মুসলমান হইয়া। তুমি ভাবছো বেঈমানের সন্তান? হ্যাঁ, তুমি কি দেখো না হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাদের অবস্থাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে বিভিন্ন ঘটনা আসছে। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বদরের ময়দানে আছি, হঠাৎ দেখি আমার পাশে 2টা সন্তান। এই সন্তান 2টা কে? আফরার সন্তান। তার মার নাম আফরা। আফরা রাদিয়াল্লাহু আনহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান 2টি নিয়ে আসছেন। ইয়া নবী আল্লাহ, আমার সন্তান 2টাকে জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, বয়স হয় নাই, ছোট বাচ্চা, এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, এরা যুদ্ধ করতে পারবে না। তখন তার মা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন তলোয়ারের আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ওরা ঢাল হবে। মুসলমানের সন্তান, আজকে মুসলমানদের সন্তানকে দেখলে আফসোস হয়, এগুলো মুসলমান না বেঈমান, আমার নিজের কাছে প্রশ্ন সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাম তার মার আগ্রহ দেখে বলতেছে, হ্যাঁ নেব, এর মধ্যে যে বড় তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এর মধ্যে বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া যখন এক জায়গায় দাঁড়াবো, তুমি তো আমার চেয়ে লম্বা, নবী আলাইহিস সালাতু তোমাকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যুদ্ধের থেকে মাহরুম হয়ে যাব, জিহাদ থেকে মাহরুম হয়ে যাব। ভাইয়া যখন আমরা দাঁড়াবো তখন আমি আঙ্গুলের উপর দাঁড়াবো, তুমি একটু নিচু হয়ে দাঁড়াবা যেন আমাদের 2 ভাগ সমান দেখা যায়। আগ্রহ দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন পরীক্ষার জন্য দাঁড়া করলেন, নবী দেখলেন একজনে আঙ্গুলের উপরে দাঁড়াইছে, আর একজন একটু নিচু হয়ে দাঁড়াইছে, দুজন সমান দেখা যায়। নবী হাসতেছিলেন তাদের আগ্রহ দেখিয়া। এবার দুজন সমান। এবার নবী বলেন, না, তোমাদের মধ্যে কুস্তিতে যে জিতবে তাকে নেওয়া হবে, আর যে জিতবে না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই কানে কানে বলছে, ভাইয়া তুই তো শক্তিশালী, আমাকে হারায়া দিবি, তখন আমি মাহরুম হয়ে যাব। একবার আমি তোকে হারাবো, আর একবার তুই আমাকে হারাবো, যেন তুমি জিতবে।